ইসলামাবাদে ইরান আমেরিকা আলোচনা ভেস্তে গেলেও বৈশ্বিক রাজনীতিতে টক অব দ্য টাউন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তবে কোনো রণকৌশল নয়, বরং তার পোশাক বদলের কূটনীতি আর ক্ষমতার দাপট নিয়েই এখন মুখরোচক আলোচনা আন্তর্জাতিক মহলে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এক প্রকার আড়ালে ঠেলে দিয়ে যেভাবে আসিম মুনির লাইমলাইট কেড়ে নিয়েছেন, তাকে অনেকেই এক ঢিলে ৩ পাখি মারা হিসেবে দেখছেন। শনিবার ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে যারা উপস্থিত ছিলেন তারা শুধু কূটনীতি নয়, বরং এক সুপরিকল্পিত ফ্যাশন শোর সাক্ষী। তবে এটি সাধারণ কোনো পোশাক বদল ছিল না, এটি ছিল জেনারেল আসিম মুনিরের এক চরম চতুর রাজনৈতিক চাল। ইরানের প্রতিনিধিদের সামনে তিনি হাজির হলেন রণাঙ্গনের যোদ্ধাবেশে, আর কয়েক ঘন্টা পরই মার্কিন ভাইস প্রেসিডেন্টের সামনে তিনি হয়ে গেলেন নিখুঁত এক কূটনীতিক। ৭১ সদস্যের বিশাল ইরানি প্রতিনিধি দলকে স্বাগত জানাতে যখন আসিম মুনির এলেন, তখন তার পরনে ছিল ক্যামোফ্লেজ কমব্যাট ড্রেস বা যুদ্ধের পোশাক। বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের জন্য একটি কড়া বার্তা। সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং পাকিস্তানে যে মিসাইল হামলা এবং সীমান্ত উত্তেজনা চলছে, মুনির যেন সেই স্মৃতি মনে করিয়ে দিলেন। তিনি বোঝাতে চাইলেন ইরানের সামনে তিনি একজন কঠোর সামরিক শাসক, যিনি প্রয়োজনে লড়তেও জানেন। প্রোটোকল ভেঙে একজন সেনাপ্রধানের এই রণসাজে বিদেশি প্রতিনিধিদের বরণ করাকে অনেকেই অশোভন বলে আখ্যা দিয়েছেন। ঠিক কয়েক ঘন্টা পরেই যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বিমান অবতরণ করল, আসিম মুনির ভোল পাল্টে ফেললেন। এবার আর ইউনিফর্ম নয়, তিনি হাজির হলেন দামি কালো স্যুট আর চকচকে বুট পরে। মজার ব্যাপার হলো, এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় মুনির স্যুট পরেছিলেন, যার ফলে ট্রাম্প তাকে রসিকতা করে প্রিয় ফিল্ড মার্শাল বলে ডাকতেন। ভ্যান্সের সামনে স্যুট পরে তিনি এই বার্তাই দিলেন, তিনি শুধু একজন জেনারেল নন, বরং একজন আধুনিক ও প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক, যার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আকাশচুম্বী। এই পুরো আয়োজনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতি ছিল ম্লান। প্রোটোকল অনুযায়ী বিদেশি শীর্ষ নেতাদের স্বাগত জানানোর কথা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর, কিন্তু আসিম মুনির নিজেই রেড কার্পেটে হেঁটে ক্ষমতার কেন্দ্রে নিজের অবস্থান জানান দিলেন। শান্তি আলোচনার ফলাফল যাই হোক না কেন, অন্তত নিজের লক্ষ্যে সফল আসিম মুনির। তিনি বিশ্বকে এবং দেশের মানুষকে স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি একাধারে যোদ্ধা এবং কূটনীতিক। আর এই মুহূর্তে পাকিস্তানের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। তার এই ওয়ার্ড্রব ডিপ্লোম্যাসি বা পোশাক পাল্টানোর খেলাটি দীর্ঘকাল আন্তর্জাতিক রাজনীতির আলোচনার টেবিলে মশলাদার খোরাক হয়ে থাকবে। জোহরা চৌধুরী সেতু, ৭১।